নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। 21শে জুলাই 1993 পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তখন রাজ্যের ক্ষমতায় বামফ্রন্ট সরকার সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন জাতীয় কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযানকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ধর্মতলা চত্বর। পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। তারপর থেকে অর্থাৎ রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে 21শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে তৃণমূল কংগ্রেস দল। এবছর 21শে জুলাইয়ের আগে আমরা চলে এসেছি পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সব চেয়ারম্যান নির্মল ঘোষের কাছে। তিনি কি বার্তা দেন শুনব। 21শে জুলাইকে সামনে রেখে কথা বলতে গেলে আমাদের গা শিহুরে ওঠে। 21শে জুলাই শুধু একটি দিন নয়, এটি ঐতিহাসিক সংগ্রামের একটি মূর্ত প্রতীক। যে দিনটি শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, এই দিনটিকে আমাদের দল তৃণমূল কংগ্রেস কখনো ভুলতে পারেনি। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে তিনি শহীদদের স্মরণে, সবাই ভুলে যায় ক্ষমতায় গেলে, কিন্তু নেত্রী একজনই, যিনি জননেত্রী, তিনি কখনো শহীদদের ভুলে যাননি। সেই শহীদ স্মরণে 21শে জুলাই সিপিএম তথা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তথা বামফ্রন্টের অত্যাচার, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে, পুলিশের গুলির বিরুদ্ধে, সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে সেদিন পশ্চিমবাংলায় আওয়াজ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নো আইডেন্টি কার্ড, নো ভোট। মানুষের জন্যে, গরিব মানুষের জন্যে অন্ন, বস্ত্র, বাসস্থানের স্লোগান দিয়েছিলেন। সেই দিনটি আজও মানুষকে মনে করিয়ে দেয় যে গণতান্ত্রিক আন্দোলনকে কিভাবে বামফ্রন্ট শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে, সশস্ত্র পুলিশ দিয়ে ভেঙে দিয়েছিল। আজকের 21শে জুলাই আমাদের কাছে, এবারের 21শে জুলাই অনেক বেশি গুরুত্ব বহন করে, কারণ ভারতবর্ষের শাসক দল ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, জাতপাত নিয়ে ভারতবর্ষের একতাকে, ঐক্যকে আঘাত করছে। বেকারিত্ব বাড়ছে, বাজারে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হয়েছে। ভোটার লিস্ট নিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপ করছে ভারত সরকার, এবং তার বিরুদ্ধে এবারের লড়াই 21শে জুলাই লক্ষ লক্ষ মানুষ, কত লক্ষ মানুষ যাবে আমি এখান থেকে বলতে পারবো না। শুধু আমি এইটুকু বলতে পারবো, দমদম ব্যারাকপুর সহ উত্তর 24 পরগনা থেকে লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাজপথে সেদিনকে যাবে। আমাদের স্লোগান, মমতা তুমি এগিয়ে যাও। চতুর্থবারের জন্যে বাংলার মানুষ প্রস্তুত আছে বাংলার মুখ্যমন্ত্রীকে আবার তাকে শপথে বসিয়ে, গরিমায় বসিয়ে বাংলার উন্নয়ন, বাংলার প্রগতি, বাংলার একতাকে আরো বেশি উড্ডীন করার জন্যে, মানুষকে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে সংগ্রাম করার সেই দিন 21শে জুলাই আমাদের স্লোগান, 21শে জুলাই আমাদের শপথ, 21শে জুলাইতে আমাদের সংকল্প 2026-এ মানুষকে সঙ্গে করে নিয়ে বাংলার একতা, ঐক্যকে, বাংলার বিরুদ্ধে যে আজকের বর্তমানে যে বঞ্চনা ভারত সরকারের, এই সব কিছুকে সামনে রেখে আবার বাংলা গর্জে উঠবে। 21শে জুলাইয়ের পর থেকে 2026-এ আমাদের বাংলাতে এই আন্দোলন আছড়ে পড়বে, এবং আমরা, আমাদের দৃঢ় বিশ্বাস, এখানে সর্বধর্মের সমন্বয়। মমতা ব্যানার্জি সব ধর্মকে, সব বর্ণকে, সব জাতিকে তিনি সম্মান দেন, এবং বাংলা ভারতবর্ষের একটি এমন রাজ্য যেখান থেকে সকল মানুষের সঙ্গে গণতন্ত্রের পথে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আন্দোলনে মুখরিত হয় এবং নতুন পথ দেখায়।
এবারও 2026-এ নির্বাচনকে সামনে রেখে এবারের আমাদের 21শে জুলাই হবে একটি সংগ্রামের একটি ঐতিহাসিক আরেকটি দিন। আশা করি আমরা যাচ্ছি, আপনারা সবাই আসবেন, কলকাতাকে মুখরিত করুন। কলকাতা থেকে, এই রাজ্য থেকে, বিজেপি এবং সিপিএম এর অপশাসন থেকে বাংলাকে রক্ষা করে বাংলার ঐতিহ্যকে, বাংলার গরিমাকে, বাঙালির গরিমাকে এগিয়ে নিয়ে চলুন। এই কথাই আমরা বলতে চাই 21শে জুলাই। 26-এর বিধানসভা ভোটের আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, আমাদের নজর থাকবে সেই দিকে। আপনারা নজর রাখুন 7 এবেক নিউজের পর্দায়। শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।